আমাদের অ্যানিভার্সারি স্পেশাল রান্না হচ্ছে এখানে। এই যে আমার ম্যাডাম কি করছে এখানে, এই যে হবে হচ্ছে চিকেন ভর্তা, তার জন্য এই যে চিকেনটাকে একদম স্ট্রেট করে নিয়েছে, সেদ্ধ করে সুন্দর করে। আর এখানে চিকেন স্টকটা রাখা রয়েছে, এখানে রাখা রয়েছে। আর তার সাথে এখানে রয়েছে আদা রসুন, আর এদিকে পেঁয়াজ টমেটো কাজু বাদাম সমস্ত কিছু পেস্ট। তো আর তার সাথে একটা স্পেশাল জিনিস, সেটা দেখিয়ে দাও। এই যে বাটার গার্লিক বাটার নানের জন্য একদম ময়দা মেখে রেডি। ঠিক আছে, আজকের রেসিপি হচ্ছে গার্লিক বাটার নান, তার সাথে হচ্ছে চিকেন ভর্তা, দুটো জিনিস। কি এটাই তো? একদম একদম। চলো ভিডিওতে সঙ্গে থাকো, আরও দেখতে পাবে যে আমরা কীভাবে এইসব জিনিসগুলো বানাই। এখানে আমি তেলের মধ্যে অল্প একটু বাটার দিয়েছি, দিয়ে তার মধ্যে একটু গোটা জিরে আর ওই পেস্টটা যেটা বানিয়েছিলাম সেটা, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার সাথে এই যে শুকনো লঙ্কা দেওয়া দিয়েছি আর কি, জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন এই দিয়ে আর কি। এবার মশলাটাকে ভালো করে কষাবো। অলরেডি দেখতে পাচ্ছ এখানে মশলাটা কষা চলছে। এখানে কী কী দেওয়া আছে মশলাতে? এর মধ্যে জিরে ধনে গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু মিষ্টি মশলা দিয়েছি, এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প যাতে একটু ঝাল হয়, হলুদ গুঁড়ো, এইসব আর কি নর্মাল যে মশলাগুলো হয় সেগুলোই দেওয়া। আর তারপরে এই যে কিছুক্ষণ পরে দেবো, ওটা এখন দেবো না, একটু কষা হয়ে যাক, তারপরে এই যে দইটা ফেটিয়ে রাখা আছে এই দইটা দিয়ে দেবো। আগে মশলাটা কষাবো। আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ, যেহেতু চিকেন ভর্তায় ডিম সেদ্ধ লাগে, হ্যাঁ ওই জন্য ট্রেডিশনাল লুকের জন্য, খেতেও ভালো লাগে যদিও। এরপরে এই যে চিকেনগুলো যেগুলো করা ছিল, চিকেন শ্রেড করা ছিল সেগুলো এতে দিয়ে দেওয়া হলো। যদি বেশি ড্রাই বলে মনে হয় তাহলে আপনারা ওই চিকেন স্টক যেটা করা হয়েছিল ওটা ইউজ করতে পারেন, কেননা ওটা মানে ওটার মধ্যেই আসল ফ্লেভারটা লুকিয়ে রয়েছে। এবার এটাকে ভালো করে কষতে হবে। ফার্স্ট অফ কষো কষো কষো। যে দইটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই দইটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে, আর ওপর থেকে একটু ঝালের জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবই দেওয়া আছে, বাট একটু স্বাদের জন্য অল্প গোলমরিচ দিয়েছি। দিয়ে আবারও উঠতে বসিয়ে দিলাম। আর এদিকে আমার একটা গ্যাসে দুটো ডিম সেদ্ধ হয়ে গেছে, এই যে দুখানা ডিম সেদ্ধ রেডি। এবারে এটা ধিমে আছে, এটা ফুটবে। এতে পরিমাণ মতো নুন দিয়েছি। নুনটা আপনারা বুঝে শুনে দেবেন, যেহেতু নুনটা তো প্রথমে সেদ্ধর সময় দেওয়া হয়েছে, তো নেক্সট টাইম যখন দেবেন তখন একটু স্বাদ বুঝে আগে দেখে তারপরে নুন দেবেন। এটা এখন ধিমে আছে, ফুটবে। তো এখানে অলরেডি ডিম কুচানো হয়ে গেছে। এই ডিম কুচানোটা যাবে হচ্ছে ভর্তার মধ্যে, তাই তো? হ্যাঁ একদম, ডিমটা কুচানো হয়ে গেছে, এবার ভর্তার মধ্যে যাবে এবং সেটা লাস্টের দিকেই দেবো, নয়তো ডিমগুলো আরও হয়ে যাবে। মানে ওটা দিয়ে আর নামাতে হয় যাতে ডিমগুলো যাতে গালে পড়ে আর কি। একদম। এই যে গরম মশলা, এরপর দেবো এই যে কসুরি মেথি, সরি একা হাতে ভিডিও করছি বলে তাই জন্য বাঁ হাতেই দিলাম কসুরি মেথিটা, এটা প্লিজ ইগনোর করো। এটা যেটা স্লাইস করা ছিল, কুচানো ছিল, সেগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আমার চিকেন ভর্তা প্রিপারেশন চলছে হচ্ছে গার্লিক বাটার নান, ভুলে যাই মাঝে মধ্যে আমি। এবার প্রিপারেশন ওটারই হচ্ছে। এবার একটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা তার মধ্যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, খাইয়ে দাইয়ে সে এখন ঘুমাচ্ছে ওর ঠাম্মির কাছে। আর দেখি কতটা করতে পারি। এই বেশি হয়ে গেছে,
আমি বেলতে বসেছি আর উনি বসেছেন, মানে উনি দাঁড়িয়েছেন আর কি গ্যাসের সামনে, হচ্ছে এইভাবেই। আর এইদিকে এই যে গার্লিক বাটার নান রেডি।